শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত 2026-এর পাঠ্য বই অনুসারে অনুশীলনী 2 থেকে। অনুশীলনী 2 এর প্রথমেই আমরা 1 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দেখো 1 নং প্রশ্নে কি রয়েছে আমাদের জন্য। এখানে একটি বহুপদী দেওয়া আছে, বহুপদীটি হলো p of x। এটা বর্ণনা করা আছে ax⁴ প্লাস bx⁴ প্লাস cx³ প্লাস cx স্কোয়ার প্লাস bx প্লাস a, যেখানে বলে দিয়েছে এ বি সি হলো ধ্রুবক এবং এ ইজ নট ইকুয়াল 0। বলেছে দেখাও যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তবে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক হবে আর এক্স মাইনাস ওয়ান। অর্থাৎ একটা দিয়ে আর একটাকে কি করতে হবে, উৎপাদক প্রমাণ করতে হবে। বলে দিয়েছে যদি এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, অর্থাৎ এটাকে আমরা স্বীকার করে নেওয়া হচ্ছে আমাদের প্রথমেই যে এক্স মাইনাস আর হলো পি অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে এইটাকে উৎপাদক বিবেচনা করে বা উৎপাদক সত্য হিসাবে ধরে নিয়ে আমাদের আর এক্স মাইনাস ওয়ান উৎপাদক হয় কিনা তা দেখাতে হবে। তাহলে চলো আমরা কৌশলটা জেনে নিই। বহুপদীটি হলো পি অফ এক্স, এটা সমান দেওয়া আছে কি রকম। এখন খেয়াল করো এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক হলে তোমরা জানো উৎপাদক হলে ভাগশেষ শূন্য হয়, এক্ষেত্রে ভাগশেষ হলো পি অফ আর। এই জন্য এই কথাটি লিখলাম এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক হলে পি অফ আর সমান শূন্য। যেহেতু উৎপাদক সেহেতু উৎপাদক দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য হয়। ভাগশেষ বের করলাম কিভাবে, ভাগশেষ লিখলাম হলো ভাগশেষ উপপাদ্য অনুসারে। ভাগশেষ উপপাদ্য অনুসারে যদি এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তাহলে ভাগশেষ হয় পি অফ আর। যেহেতু এটা উৎপাদক তাই ভাগশেষের মান শূন্য লিখেছি। অতএব পি অফ আর সমান কি হয় আমরা দেখব, এ ইন্টু আর টু দি পাওয়ার 5 প্লাস বি ইন্টু আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ। যেহেতু বলা হয়েছে পি অফ আর সমান শূন্য সেহেতু আমরা এইটা সমান কি লিখে রাখতে পারি, এটা সমান লিখতে পারি শূন্য। এখন আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি পি অফ ওয়ান বাই আর ইজ ইকুয়াল 0 হয়। দেখো কি লিখলাম, এখানে লিখেছি আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি পি অফ ওয়ান বাই আর ইজ ইকুয়াল 0 হয়। এটা লিখেছি কিভাবে, এটা লিখেছি উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে। আমরা দেখব উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা কি। দেখো এই যে এইখানে লেখা রয়েছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য, সেটা কি রকম দেখো, এই যে এক্স মাইনাস এ যদি পি অফ এক্স বহুপদীর একটি উৎপাদক হয় তবে পি অফ এ সমান শূন্য। কি সমান শূন্য হবে, পি অফ এ সমান শূন্য হবে। তাহলে দেখো এক্স মাইনাস এ যখন লিখছি তখন এর জন্য লিখছি পি অফ এ কি হবে, শূন্য হবে যদি উৎপাদক হয়, বা উৎপাদক হতে হলে পি অফ এ সমান শূন্য হতে হবে। আচ্ছা চিন্তা করো যদি এখানে 2x মাইনাস এ থাকতো তাহলে আমরা কি লিখতাম, তাহলে লিখতাম এই রকম, এ তো আমার থাকবেই, এ লিখব এই যে দেখো 2x অর্থাৎ x এর সাথে 2 গুণ আছে, সেই 2টা কি করতে হবে, ভাগ করতে হবে, সেই 2 দ্বারা কি করতে হবে, ভাগ। এখানে যদি 3 থাকতো 3x মাইনাস এ, তাহলে আমরা এখানে কি লিখতাম, পি অফ এ লিখতাম, তার নিচে একটা কি লিখতাম, 3 লিখতাম। প্রথমটাতে x এর সাথে 1 গুণ আছে তাই আমরা কি করেছিলাম, অনলি এ লিখেছিলাম, অর্থাৎ এর নিচে একটা 1 আছে সেটা লেখার কোনো প্রয়োজন হয়নি। তাহলে এখন খেয়াল করো আমরা যে প্রশ্নটা সলভ করছি এটাতে কি আছে, আর এক্স মাইনাস ওয়ান। উৎপাদক হতে হলে কি হবে, উৎপাদক হতে হলে এই যে পি অফ কত লিখবো, এই যে মাইনাস ওয়ান আছে তাই লিখবো প্লাস ওয়ান। এবার দেখো এক্স এর সাথে কত গুণ আছে, এক্স এর সাথে আছে আর গুণ, এই আর গুণ অবস্থায় আছে, এটা যাবে কোথায়, এটা যাবে এই ওয়ানের নিচেই ভাগ হয়ে, অর্থাৎ 1 বাই আর। আমরা ব্যাপারটা এরকম, আমরা বসাচ্ছি হলো এক্স এর পরিবর্তে কত, 1 বাই আর। এটাকে যদি তুমি আর গুণন করো পাবা আর এক্স ইজ ইকুয়াল 1, বা এখান থেকে লেখা যায় দেখো আর এক্স মাইনাস ওয়ান, ঘুরে ফিরে ওই সেই আর এক্স মাইনাস ওয়ানেই চলে আসে। তাহলে ব্যাপারটা হলো এটা আমরা লিখলাম উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে। কিভাবে হলো আমি কিন্তু ব্যাখ্যা করেছি, আশা করি একটু মনোযোগী হয়ে খেয়াল করলেই বুঝতে পারবা। তাহলে এখন কি করব, এখন পি অফ ওয়ান বাই আর এর মান বের করব। অতএব
পি অফ 1/r ইজ ইকুয়াল, কোথায় বসাবো, এই যে মূল যে পি অফ এক্স যে রাশিটি ছিল আমাদের, যে বহুপদীটি ছিল এখানে দেখো a ইন্টু 1/r এর পাওয়ার হলো 5 প্লাস বি ইন্টু 1/r এর পাওয়ার হবে 4 প্লাস সি এক্স কিউব, তাহলে সি ইন্টু 1/r এর পাওয়ার 3 প্লাস সি ইন্টু 1/r এর স্কোয়ার, যেখানে সি এক্স স্কোয়ার আছে ওইটা, এরপরে আছে দেখো বি এক্স, তার মানে বি ইন্টু 1/r প্লাস এ, যেখানে যেখানে এক্স ছিল তার পরিবর্তে কত লিখে দিলাম 1/r। এখন দেখো কি থাকে এখানে, এই যে 1/4r এর পাওয়ার যদি 5 হয় তাহলে 1 এর পাওয়ার 5 হলো 1, তাহলে 1 এর সাথে গুণ হয়ে এ থাকবে, নিচে থাকবে r টু দি পাওয়ার 5 প্লাস এখানে থাকবে দেখো b ডিভাইডেড r টু দি পাওয়ার 4, কারণ 4 পাওয়ার r এর উপর যাবে, 1 এর পাওয়ার 4 হলে 1ই থাকে, এই জন্য লেখার প্রয়োজন পড়ে না, 1 এর সাথে b গুণ হয়ে b থেকে গেল। ঠিক তৃতীয় পদেও তাই, c ডিভাইডেড r কিউব, এখানে c ডিভাইডেড r স্কোয়ার প্লাস b ডিভাইডেড r, এবং লাস্ট পদ হলো a। এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা লসাগু করব। দেখো লসাগু করলে হবে r টু দি পাওয়ার 5 হবে লসাগু, তাহলে আমাদের থাকে কি, থাকে দেখো এই যে r টু দি পাওয়ার a দিয়ে 5 দিয়ে যদি r টু দি পাওয়ার 5 কে ভাগ করি থাকে 1, এর সাথে গুণ হলে a প্লাস এই যে r টু দি পাওয়ার 4 দিয়ে r টু দি পাওয়ার 5 কে ভাগ করলে একটা r থাকে, এই b এর সাথে r গুণ হলে হবে br, এখানে দেখো আর স্কোয়ার থাকবে ভাগ করলে, তাহলে সি আর স্কোয়ার, এইখানে আর স্কোয়ার দিয়ে ভাগ করলে থাকবে আর কিউব, সি আর কিউব প্লাস আর দিয়ে ভাগ করলে আর টু দি পাওয়ার 5 সি আর টু দি পাওয়ার 4, বির সাথে গুণ হলে বি আর টু দি পাওয়ার 4 প্লাস এর নিচে আছে 1 দিয়ে ভাগ করলে আর টু দি পাওয়ার 4ই হয়, 5ই হয়, এটা এর সাথে গুণ হয়ে এ ইন্টু আর টু দি পাওয়ার 5। এখন একটু খেয়াল করো এখানে এই যে লবে যে রাশিটি রয়েছে, এই লবের এই রাশিটা আর এই যে এইখানের এই রাশিটা কিন্তু সেম, একটু খেয়াল করো, শুধু আগে পরে আছে, ব্যাপারটা এরকম, এ আছে দেখো এ, এই যে শেষ পদে বি আর, এই যে বি আর, অর্থাৎ একেবারে উল্টাভাবে আছে, তাহলে এটার পরিবর্তে আমরা কত লিখে দিতে পারবো, এটার পরিবর্তে লিখে দিতে পারবো 0, কারণ ওই রাশিটি দেখো 0 রয়েছে, এর জন্য আমরা 0 লিখে দিতে পারবো, ভাগ করব আর টু দি পাওয়ার 5 দিয়ে, ফলাফলটা কত হবে, ফলাফলটা হবে 0। আমরা শর্তে বলেছিলাম আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি পি অফ 1/r ইজ ইকুয়াল 0 হয়। আমরা পি অফ 1/r এর মান কিন্তু 0 পেয়ে গেছি, তাহলে লিখতে পারবো অতএব আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক। এটাই আমাদের দেখাতে বলেছে, দেখাও যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তবে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক হবে আর এক্স মাইনাস 1। তাহলে এটা আমাদের দেখাতে বলেছে, আমরা কিন্তু এক্স মাইনাস আর কে উৎপাদক ধরে বা উৎপাদক বিবেচনা করে আর এক্স মাইনাস 1 যে উৎপাদক হলো তা কিন্তু আমরা দেখিয়েছি, তাহলে লিখব দেখানো হলো। এটি ছিল 1 নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 2 নং প্রশ্ন নিয়ে। দেখো এখানে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো প্রথম প্রশ্নটি রয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস 7x কিউব প্লাস 17x স্কোয়ার প্লাস 17x প্লাস 6, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ভালো করে দেখো, সাধারণ উৎপাদকে বিশ্লেষণের মতো না এগুলো, কারণ এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার রয়েছে 4, অর্থাৎ এটা একটা চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী। একে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের ভ্যানিশিং মেথড অর্থাৎ শূন্যায়ন পদ্ধতি প্রয়োগ করতে হবে, যেটাকে আমরা বলতে পারি উৎপাদক উপপাদ্য, অর্থাৎ এক্স এর মান কত বসালে রাশিটির মান 0 হয় তার উপর ভিত্তি করে আমরা উৎপাদক নির্ণয় করব। তো দেখো এখানে প্রথমেই আমরা এই বহুপদীটাকে মনে করে নিব পি অফ এক্স। পি অফ এক্স ইজ ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7x কিউব প্লাস 17x স্কোয়ার প্লাস 17x প্লাস 6। তো এখানে 5টি পদ রয়েছে, ভালো করে একটু খেয়াল করো। এই উৎপাদকগুলো করতে হলে বা উৎপাদককে বিশ্লেষণ করতে হলে আমাদের এই যে ধ্রুবক পদ রয়েছে এই ধ্রুবক পদকে নিয়ে কাজ করতে হবে। এই
প্লাস সিক্স, এই সিক্সের কতগুলো উৎপাদক হতে পারে? দেখো সিক্সের প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস সিক্স, সাধারণভাবে এই উৎপাদকগুলো হতে পারে। এখন এই মানগুলোর ভিতর থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোন মানের জন্য পি অফ এক্স এর মান শূন্য হবে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো প্রত্যেকটা পদই পজিটিভ চিহ্নযুক্ত, সেহেতু আমাদের কোনো না কোনো নেগেটিভ মানের জন্য এটা জিরো আসবে। তো একটা একেবারে নিয়ম বহির্ভূত নিয়ম একটা, সেটা হলো এরকম, তোমরা একটু যদি ভালো করে খেয়াল করো, দেখো এই এক্স এর পাওয়ার 4 এইটার সহগ আছে হলো 1, তারপর এইখানে আছে 7, এটাতে আছে তৃতীয় পদে আছে 17, চতুর্থ পদে আছে 17, আর সর্বশেষ হলো 6। এদেরকে যদি আমরা যোগ করি, দেখো ওদেরকে যোগ করলে কি হয়, 1 প্লাস 7 প্লাস 17 প্লাস 17 প্লাস 6, 17 17 34, 6 40, 47 48, তাহলে 48-এর অর্ধেক কত? 48-এর অর্ধেক হলো 24। এই 48-কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে পাবো 24। কেন 2 দিয়ে ভাগ দিচ্ছি? দেখো প্লাস 24 আর মাইনাস 24 যদি আমরা এর থেকে তৈরি করে ফেলতে পারি তাহলেই কিন্তু জিরো চলে আসবে। তাহলে এক্ষেত্রে যেহেতু সবগুলো পদ পজিটিভ চিহ্নযুক্ত, সেহেতু -1 দিয়ে আমরা চেষ্টা করে দেখতে পারি। দেখো -1 দিলে কোথায় কোথায়, মানে এক্স এর পরিবর্তে মান বসালে কোথায় কোথায় মাইনাস চলে আসবে? এইটাতে মাইনাস চলে আসবে, কিউব আছে তাহলে এটা -7 আমরা পেলাম, এই জায়গাতে মাইনাস পাবো। দেখো কত হবে? -17, কারণ 17-এর সাথে -1 গুণ করলে -17, তাহলে একটা পেলাম -7, একটা পেলাম -17, তাহলে -7 আর -17 যোগ করলে -24। যেহেতু এটা -24 হয়েছে, বাকিগুলো অবশ্যই প্লাসই হবে, কারণ ওদের পাওয়ারগুলো জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 2 জোড় সংখ্যা, এগুলো আউটপুটটা আমরা পজিটিভ পাবো, যার কারণে ওগুলো নেগেটিভ রাশি হওয়ার সুযোগ নেই, আর 6 তো নিজেই পজিটিভ রয়েছে। এইভাবে তুমি এটাকে চিন্তা করতে পারো। আর তা না হলে তোমাকে এই যে +1 -1 +2 -2, যাতে প্লাসের একটা রাশি বসালেও হবে না, সবগুলো মাইনাস বসেই দেখতে হবে। আর একটি উপায় আছে, সেটা হলো ক্যালকুলেটরের সাহায্যে। এই ক্যালকুলেটরের সাহায্যে তোমরা সহজেই কিন্তু এটার রেজাল্ট বের করতে পারবে। তাও সব ক্যালকুলেটরগুলোতে 4 ঘাত বিশিষ্ট রাশির উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব না, কিছু কিছুগুলোতে করা সম্ভব। তাহলে দেখো আমরা কি করব, পি অফ -1, দেখো কত হয়, -1 এর পাওয়ার 4 প্লাস 7 ইন্টু -1 এর কিউব প্লাস 17 ইন্টু -1 এর স্কোয়ার প্লাস 17 ইন্টু -x প্লাস 6। তাহলে এটা পজিটিভ হবে 1, এটা মাইনাস হবে কেন? দেখো -1 এর কিউব করলে, অর্থাৎ -1 এর পাওয়ার বিজোড় সংখ্যা, এটা -1ই পাবো, -1 7 এর সাথে গুণ হলে পাবো -7, আর এটাতে -1 এর স্কোয়ার করলে এটা পজিটিভ হবে, অর্থাৎ 17 প্লাস এটাতে -17, -1 এর সাথে 17 গুণ হলে লাস্ট হলো 6 প্লাস 6। এখন দেখো এই যে 17 17 মাইনাস হয়ে যায়, 0 হয়, 6 আর 1 যোগ করলে +7 -7, অর্থাৎ হিসাব যেভাবেই করো দেখো 0 আসছে। এই যে x এর পরিবর্তে -1 বসানোর জন্য রাশিটির মান 0 হলো, অতএব আমরা এখান থেকে লিখতে পারবো x -1, অর্থাৎ যে রাশিটা নিব তার বিপরীত চিহ্ন দিয়ে উৎপাদক লিখতে হয়। এটা উৎপাদক উপপাদ্য অনুসারে, বা কি লেখা যায়, এটা x + 1 হবে পি অফ এক্স এর একটি উৎপাদক। দেখো এখানে 4টা উৎপাদক হওয়া সম্ভব, যেহেতু 4 ঘাত বিশিষ্ট বহুপদী, এই জন্য 4টা হওয়া সম্ভব। আমরা একটা নির্ণয় করতে পারছি, সেটা দিয়েই কাজ করব। দেখো এই কাজটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথমে মূল রাশিটি আমরা লিখব বা বহুপদীটি লিখব, 7x কিউব প্লাস 17x স্কোয়ার প্লাস 17x প্লাস 6। এই জায়গাটাতে একটু খেয়াল করো, আমাদের উদ্দেশ্য হলো x+1 তৈরি করা। তাহলে আমি এই যে x এর পাওয়ার 4, এর থেকে সর্বোচ্চ কমন নিতে পারবো x কিউব কমন নিলে একটা x পাবো। কেন x খুঁজছি কেন? এই যে উৎপাদকে শুধু x আছে, x স্কোয়ারও নেই, 2xও নেই, 3xও নেই, শুধু x আছে। এই জন্য x এর পাওয়ার 4 যেখানে আছে, এখান থেকে যদি আমি সর্বোচ্চ x কিউব কমন নিই তাহলে একটা x লিখতে পারবো। এই যে সেই এক্সটা লিখলাম, যেহেতু উৎপাদক তৈরি করতে হবে x+1 লিখে দিলাম। বুঝে নিও ব্যাপারটা। এখন কি করব, এক্স কিউব দিয়ে গুণ করেই দ্বিতীয় লাইনটা লিখব। এক্স কিউব আর এক্স গুণ করলে হয় x⁴, আর এই যে এক্স কিউব আর 1 গুণ করলে হবে এক্স কিউব। এইবার প্রথম রাশিটার সাথে, অর্থাৎ প্রথম লাইনে যেটা আছে এটার সাথে একটু মিল করব। দেখো x এর পাওয়ার 4 x এর পাওয়ার 4 মিলে গেছে।
ছিল 7x³ লিখলাম মাত্র একটা x³ আমাদের আরও 6টি x³ রয়ে গেছে তাহলে এখানে 6টি x³ লিখব আমাদের এই প্রথম দুইটা পদের কাজ কিন্তু আমরা এই যে এইখানে করে রেখেছি এখন কাজটা শুরুই হবে 6x³ দিয়ে 6x³ প্রথমে বা সামনে একটি প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম দেখো 6x³ থেকে সর্বোচ্চ কত কমন নিলে আমাদের x+1 থাকবে আমাদের টার্গেট x+1 তৈরি করা তাহলে নিশ্চয়ই বুঝছো এখান থেকে 6x² যদি তুমি কমন নাও তাহলে একটা x পাবা যেহেতু উৎপাদক তৈরি করবে x+1 এই জন্য +1টা লিখে দিবা এবার গুণ করে বসাই দেখি কি হয় 6x² আর x গুণ করলে এই 6x³ পাবো যেটা আগেই লেখা হয়ে গেছে এবার 1 এর সাথে 6x² গুণ করে বসালে পাবো 6x²। মূল রাশিটার দিকে তাকাও আছে 17টা x² বা 17x²। লিখছি 6টা আমাদের এখনো রয়ে গেছে 11টা অর্থাৎ 11x² যোগ আকারে লেখার সুযোগ আছে লিখলাম এখন খেয়াল করো আমাদের কিন্তু এই দ্বিতীয় দুটো পদেরও কাজ কিন্তু হয়ে গেছে এখানে এখন শুরুই হবে 11x² দিয়ে 11x² থেকে সর্বোচ্চ কমন নিতে পারবো 11x তাহলে ওইখানে একটা x পাবো আর উৎপাদক তৈরি করতে হবে x+1 তাই লিখে দিলাম এবার গুণ করে দেখি 11x² প্লাস 11x এখন খেয়াল করো 11x মূল রাশিতে x আছে 17 তো 17টা লিখছি 11টা আরও দরকার 6টা এই যে 6টা লিখে দিলাম তাহলে এখান থেকে কমন যাবে সর্বোচ্চ 6 থাকবে একটা x+1 অর্থাৎ x+1 তৈরি করবো তাই লিখলাম এবার গুণ করে দেখি 6x প্লাস 6 আর 1 গুণ করলে 6 ওই যে মূল রাশিতেও কিন্তু 6 আছে এখন তুমি হিসাব করে দেখো যে আমাদের মূল যে বহুপদীটি দেওয়া বা মূল যে রাশিটি দেওয়া এটার সবটুকুই দ্বিতীয় লাইনে আছে এটাকে একটু ভেঙে ভেঙে ছোট ছোট করে লেখা হয়েছে সুবিধার জন্য এখন খেয়াল করো এই যে তৃতীয় যে লাইনটি লিখছি এখানে প্রত্যেকটা পদেই একটা করে x+1 আমরা তৈরি করেছি এর জন্য x+1টা কমন নিব থাকবে x³ প্লাস দ্বিতীয় পদের এখানে সে থাকবে 6x² প্লাস এই যে তৃতীয় পদের এখানে থাকবে 11x আর সর্বশেষ পদে থাকবে একটা 6 এটা হলো x+1 কমন নেওয়ার পরের ঘটনা হলো এটা এখন দেখো এই x+1টা যেমন আছে এরকম লিখলাম এই যে রাশিটা এখন আবার নতুন পেয়েছি এটাকেও কিন্তু আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এটাও ওইভাবে উৎপাদক উপপাদ্য দিয়ে x এর মান কিছু একটা বসালে 0 হবে এখানেও 3টা মান বসায় 0 আনা যায় তবে এইটুকু অন্যভাবে করলেও করা যায় আমরা একটু সেইভাবেই দেখি এই যে x³ এটাকে সূত্রে প্রয়োগ করা যায় কিনা সূত্রে আনা যায় কিনা সেই চেষ্টা করছি প্লাস 3 × x² × 2 তাহলে দেখো 6x² পেয়ে যাব এরপর এই 11x এটাকে এরকম লিখতে পারি 3 × x × 2² তাহলে কি হলো 12টা x মানে 12x পেয়ে গেছি একটা x বেশি লিখে ফেলেছি এটা মাইনাস করব পরে আর একদম সর্বশেষ লিখব 2³ খেয়াল করে দেখো এটা a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এর মতো লিখেছি এইটা লিখতে যে কি বেশি লিখে ফেলেছি বা কতটুকু বেশি লিখেছি সেটাকে আবার আমাদের মাইনাস করে দিতে হবে দেখো এই যে এখানে 11x² ছিল সরি 11x ছিল লিখে ফেলেছি 12x তাহলে একটা x মাইনাস যাবে আর ছিল +6 লিখে ফেলেছি +8 2³ করলে 8 হয় তাহলে এখান থেকেও 2 মাইনাস করে দিতে হবে তাহলে আর আমাদের বেশি যতটুকু লিখেছিলাম ততটুকু কি হয়ে গেল এখন সমান হয়ে গেল যোগ বিয়োগ করলে আমরা আগের রাশিটি আবার ফিরে পাবো এখানে লিখছি দেখো এই যে x+1 এখন আমরা এই যে দ্বিতীয় যে অংশটুকু এখানে একটা সূত্র পাচ্ছি হলো a+b² অর্থাৎ x+2 এর হোল কিউব মাইনাস এই যে শেষ দুটো যে পদ ছিল -x আর -2 এখান থেকে যদি আমরা -1 কমন নেই পাবো দেখো x+2 তাহলে আমাদের x+2 এর রাশি কিন্তু দুইটা পেয়েছি এখান থেকে আমরা সহজেই এখন x+2 কমন নিতে পারবো তাহলে দেখো লিখবো x+1 × x+2 x+2 কমন নিলাম থাকে কি থাকে এই যে হোল কিউব x+2 এর হোল কিউব এখানে থাকে স্কোয়ার যেহেতু একটা কমন নিয়ে নিয়েছি আর থাকে কি -1 এখন এই -1টাকে তুমি 1 এর পাওয়ার বিভিন্ন কিছু চিন্তা করতে পারো তবে যেহেতু প্রথম পদে স্কোয়ার রয়েছে তাহলে এটাকে আমরা স্কোয়ার চিন্তা করতে পারি a² - b² মতো হয়ে গেছে এখন দেখো তাহলে লেখা যাবে কি x+2 + 1 অর্থাৎ a + b × a - b x+2 - 1 তাহলে কি থাকে দেখো x+1 × x+2 এখানে থাকে x+3
আর লাস্ট এই অংশটা থাকে এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান পেয়েছি আমরা দুইটা। তুমি যদি মনে করো এরকমই রাখতে পারো, যদি মনে করো এক্স প্লাস ওয়ান যেহেতু দুইটা, একটার উপরে হোল স্কোয়ার দিয়ে দেবো, দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। দেখো আমরা কিন্তু চারটা উৎপাদকে পেয়েছি, কারণ এই যে রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছিল এটা একটা চার ঘাত বিশিষ্ট রাশি ছিল, এই জন্য উৎপাদক কিন্তু চারটি পেয়েছি। অতএব নির্ণেয় উৎপাদক কী হবে, জাস্ট এইগুলো লিখে দিব, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান। এটি হলো এই ক নং প্রশ্নের সমাধান। এবার দেখো খ নং প্রশ্নের সমাধান, অর্থাৎ 2-এর খ। এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। শুরুতেই আমরা মনে করি p of x is equal x cube plus 2x square plus 2x plus 1। দেখো এখানেও সবগুলো পদই পজিটিভ, তাহলে কোনো না কোনো নেগেটিভ মানের জন্য এটা শূন্য হবে। আমরা যদি এই ওয়ানের কথা চিন্তা করি তাহলে ওয়ানের কি কি উৎপাদক হয়, ওয়ানের উৎপাদক হয় প্লাস মাইনাস ওয়ান। তাহলে যেহেতু প্লাস ওয়ানের জন্য কোনো মান জিরো আসবে না, কারণ সবগুলো যেহেতু প্লাস, সেহেতু মাইনাস ওয়ান নিয়ে আমরা চিন্তা করে দেখতেই পারি। অতএব পি অফ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল মাইনাস ওয়ানের কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ানের স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে কী পাচ্ছি, মাইনাস ওয়ান, এখানে প্লাস টুই পাবো, কারণ মাইনাস ওয়ানের স্কোয়ার করলে তা প্লাস হয়ে যায়, প্লাস টু, এখানে পাবো মাইনাস টু, আর লাস্ট রয়েছে প্লাস ওয়ান, যোগ করলে আমরা পাবো জিরো। অতএব এক্স মাইনাস মাইনাস ওয়ান বা এক্স প্লাস ওয়ান হবে পি অফ এক্স এর একটি উৎপাদক। এখন মূল রাশিটি আমরা তুলব, যে রাশিটির উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান। এখানে দুইটা লাইন একসাথে লিখব, ভালো করে একটু খেয়াল করো। আমি এক্স কিউব থেকে সর্বোচ্চ কত কমন নিতে পারবো? সর্বোচ্চ নিতে পারবো এক্স স্কোয়ার। যেহেতু আমাদের উৎপাদক তৈরি করতে হবে এক্স প্লাস ওয়ান, সেহেতু এখানে লিখে দিব এক্স প্লাস ওয়ান। এবার দেখো এই দুটো যদি গুণ করে বসাই, এক্স স্কোয়ার আর এক্স কিউব গুণ করলে পাবো এক্স কিউব, এবং এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলে পাবো এক্স স্কোয়ার। এবং মূল রাশিতে খোঁজো, মূল রাশিতে দেখো এক্স স্কোয়ার হচ্ছে দুইটা, আর আমি এখানে লিখলাম কয়টা, একটা, তাহলে আরও একটা লেখার আমার সুযোগ রয়ে গেছে। এই প্রথম দুটো পদ নিয়ে কাজ কিন্তু এখানে হয়ে গেছে। এখন কাজ শুরু হবে কোনটা নিয়ে? শুরু হবে এক্স স্কোয়ার, অর্থাৎ এইটা নিয়ে। এখান থেকে আমি সর্বোচ্চ কমন নিতে পারবো একটা এক্স, তাহলেই একটা এক্স কমন পাবো, একটা এক্স থাকবে আমাদের, সেই এক্স লিখলাম। আর যেহেতু উৎপাদক তৈরি করতে হবে এক্স প্লাস ওয়ান, তাই প্লাস ওয়ান লিখে দিলাম। এবার গুণ করে দেখি, এক্স আর এক্স গুণ করলে এই এক্স স্কোয়ার, যা আগেই লেখা হয়ে আছে, প্লাস দিব এক্স আর ই ওয়ান গুণ করে পাবো এক্স। এইবার মূল রাশির দিকে তাকাও, মূল রাশিতে আছে দুইটা এক্স, আমি লিখছি কয়টা এক্স? একটা, প্লাস এক্স লিখছি, তাহলে আরও একটা এক্স লেখার সুযোগ আছে। যেহেতু আর এর পরে কোনো পদ আসবে না, তাহলে ওয়ানই লিখব, কারণ যেহেতু কিউব রয়েছে সেহেতু তিনটা উৎপাদকের বেশি হওয়ার সুযোগ নেই। দুটো লেখা হয়ে গেছে, লাস্ট একটা বাদ রয়েছে। এখন দেখো এই দুটো থেকে তুমি কমন নিতে পারবা কত? ওয়ান। থাকবে কি? একটা এক্স প্লাস ওয়ান। এখন এক্স প্লাস ওয়ান কমন যায়, তিনটা পদেই এক্স প্লাস ওয়ান রয়েছে। প্রথম পদে আমাদের থেকে যাবে এক্স স্কোয়ার, দ্বিতীয় পদে থাকবে এক্স, এবং তৃতীয় পদে থাকবে ওয়ান। এখন খেয়াল করো এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। কেন যায় না? মানে বাস্তব সংখ্যায় আসবে না, অথবা মূলদ সংখ্যায় পাবা না, অমূলদ সংখ্যায় অথবা ইমাজিনারি নাম্বারে আসতে পারে। এই যে আমরা উৎপাদকে বিশ্লেষণের যে নিয়মটা জানি, এখানে রয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এইটা আর এইটা গুণ করি, তাহলে কত হয়? এটা আছে ওয়ান, এটা আছে এক্স স্কোয়ার, গুণ করলে পাই হলো কি? পাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের সহগ কত আছে? এক্স স্কোয়ারের সহগ আছে ওয়ান। এখন এই ওয়ানটাকে দুটো উৎপাদকে ভাঙতে হয় বা বিশ্লেষণ করতে হয়, যে দুটো যোগ বা বিয়োগ করে এইখানের এই যে মধ্যপদে যে ওয়ানটা রয়েছে এটা পাবো। এখন ওয়ানকে তুমি কতর সাথে কত গুণ করে বা কত যোগ বিয়োগ করে ওয়ান পাবা? ওয়ানের সাথে ওয়ান গুণ করলেই ওয়ান হয়। এখন ওয়ান আর ওয়ান যোগ বা বিয়োগ করে কখনো এই মধ্যপদের ওয়ান পাওয়া সম্ভব না। এটা হলো একটা উপায়। আর একটা উপায় আছে, আমরা এটাকে দ্বিঘাত রাশির সাথে তুলনা করে, আদর্শ দ্বিঘাত রাশি, এই যে এই রাশিটার সাথে এরকম চিন্তা করে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল জিরো। এই যে আদর্শ দ্বিঘাত রাশি,
এই আদর্শ দ্বিঘাত রাশির সাথে তুলনা করে এখান থেকে নিশ্চায়কের মান বের করে আমরা দেখতে পারি। যেমন এটা নিশ্চায়ক হলো বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে কত? এখানে এ হলো 1, এই যে এক্স এর সহগ 1 আছে, এক্স স্কোয়ারের সহগ, এই এক্স এর সহগ আছে 1, বি হলো 1, আর সি হলো একদম লাস্ট পদ, সেটা 1। যদি বি স্কোয়ার মাইনাস 4ac চিন্তা করি তাহলে দেখো কত আসে, 1, 1 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, 5 কত -3। এই যে ঋণাত্মক রাশি চলে আসছে, ঋণাত্মক রাশি আসলে আমরা বাস্তব মান পাবো না। এই জন্য এর আর উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হয় না। এটাই হবে নির্ণেয় উৎপাদক। অতএব নির্ণেয় উৎপাদক এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এবং এটাই হলো খ নং প্রশ্নের সমাধান। এবার আলোচনা করব গ নং নিয়ে। দেখো গ নং এ উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এখানে বেশ কয়েকটি পদ রয়েছে। আমরা শুরুতেই এই যতগুলো গুণ আকারে আছে যে পদগুলো, এই পদগুলোকে গুণ করে দিব। দেখো প্রথমে এক্স দ্বারা গুণ করলে পাবো এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড। আর এইখানে একটু খেয়াল করো, আমরা গুণ করার পর মোট 6টা পদ পেয়েছি। এখন যদি এর সাথে 3xyz লিখি তাহলে 7টা পদ পাবো। 7টা পদ দিয়ে না যায় 2টা কমন নিয়ে কোনো উৎপাদক তৈরি করা, না যায় 3টা কমন নিয়ে কোনো উৎপাদক তৈরি করা। এই জন্য কি করব, এই 3xyz কে আমরা 3টা অংশে লিখব, xyz প্লাস xyz প্লাস xyz। তাহলে কি হবে, এখন দেখো মোট 9টা পদ পেয়েছি। 9টা থেকে আমরা তিনটি মিলে কমন নিয়ে কিছু একটা করতে পারবো বলে মনে হয়। তাহলে এখন খেয়াল করো, আমরা চিন্তা করব এরকম, xy যেখানে যেখানে xy আছে xy, এবং এই যে এইখানটাতে xy পাবো। এই 3 জায়গা থেকে xy নিয়ে চিন্তা করি। যদি এটাকে আলাদা করে লিখি তাহলে আরো ভালো হয়। আলাদা করে লিখি, দেখো xy স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই জেড। তাহলে এই 3টা মিলে একটা অংশ করলাম। এবার দেখব ওয়াই জেড। ভালো করে দেখো, সব যেহেতু প্লাস আছে প্লাস চিহ্ন দিব, ওয়াই জেডের গুলো এক জায়গায় নিব। এই যে একটা ওয়াই জেড, এটা একটা ওয়াই জেড, এটা একটা ওয়াই জেড, আর এক্স ওয়াই জেড থেকে একটা ওয়াই জেড। তাহলে কি নিব, ওয়াই জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড। বাকি 3টা রয়ে গেছে, এই 3টাকে আমরা একটা জায়গায় লিখে দেবো, এবং দেখো ওটা জেড এক্স এর রাশি সব। তাহলে এক্স জেড স্কোয়ার প্রথমটা, দ্বিতীয়টা আছে, তারপর আছে জেড এক্স স্কোয়ার, আর লাস্ট হলো এক্স ওয়াই জেড। দেখো এই যে 3টি পদ আমরা ব্র্যাকেট দিয়ে আটকে রেখেছি, এখান থেকে আমি এক্স ওয়াই কমন নিতে পারি। কি নিতে পারি কমন? এক্স ওয়াই। এক্স ওয়াই কমন নিলে আমরা এটাকে লিখতে পারি, দেখো এরকম, প্রথম পদে থাকে ওয়াই, দ্বিতীয় পদে থাকে এক্স, তৃতীয় পদে থাকে জেড। এবার এই দ্বিতীয় 3টা থেকে যদি কমন নেই ওয়াই জেড, আমাদের কি থাকে, প্রথম পদে থাকে জেড, দ্বিতীয় পদে ওয়াই, তৃতীয় পদে এক্স, এবং লাস্ট এই 3টা থেকে কমন যাবে জেড এক্স। কমন নিলে কি থাকে, এখানে থাকে একটা জেড প্রথম পদে, দ্বিতীয় পদে থাকে একটা এক্স, আর তৃতীয় পদে থাকে একটা ওয়াই। ভালো করে যদি খেয়াল করো, ব্র্যাকেটের ভিতরে সবগুলোই কিন্তু একই। দেখো এক্স ওয়াই আর জেড আছে, অর্থাৎ কোনো জায়গায় ওয়াই আগে লেখা, কোনো জায়গায় এক্স আগে লেখা, কোনো জায়গায় জেড আগে লেখা, কিন্তু ঘুরে ফিরে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তোমরা যদি মনে করো সাজিয়ে লিখবা, লিখতে পারো। যদি মনে করো সাজিয়ে লেখা লিখবো না, না লিখে কমন নিব, তাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে কমন যায় কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। 3টা পদেই কিন্তু আছে, শুধু আগে পরে সাজানো আছে এরকম। তাহলে প্রথম পদে থাকে এক্স ওয়াই, দ্বিতীয় পদে থাকে ওয়াই জেড, এবং তৃতীয় পদে থাকে জেড এক্স। এটাই দেখো দুটো রাশির গুণফল রূপে প্রকাশ হয়ে গেছে। তাহলে একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ হয় তো উৎপাদকের বিশ্লেষণ হয়। এইটুকুকে আর উৎপাদকের বিশ্লেষণ করা সম্ভব না। এ পর্যন্ত এটা থাকবে। তাহলে এটি হলো এই গ নং প্রশ্নের সমাধান। তাহলে লিখব কি, অতএব নির্ণেয় উৎপাদক এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এবার আলোচনা করব ঘ নং প্রশ্ন নিয়ে। দেখো ঘ নং এ একটি বর্গ রাশি রয়েছে, তার সাথে বর্গবিহীন একটা রাশি গুণ আকারে রয়েছে, এরকম 3টা পদ রয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমেই এই বর্গ রাশিটিকে বর্গ করে দিব, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ারের সূত্র লিখব। দেখো
এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 পাবো, আর এর সাথে গুণ আকারে থাকবে y মাইনাস জেড প্লাস এখানেও পাবো এরকম ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইন্টু জেড মাইনাস এক্স, এবং লাস্ট এই অংশটা দেখো জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই। প্রথমে কি করলাম, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো তিনটি যে রাশি আছে সবগুলোকেই সূত্র প্রয়োগ করে দিলাম। এখন কি করবে, এখন গুণ করব। দেখো গুণ করলে 3 আর 2 দুটো পদ আর 3টা পদ গুণ করলে 6টা করে পদ পাবো। এরকম অনেকগুলো পদ কিন্তু আমাদের আসবে। সবাই একটু ভালো করে খেয়াল করো। আমি প্রথমে এই ওয়াই দিয়ে এই 3টাকে গুণ করব, তাহলে কি পাবো, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xy প্লাস ওয়াই। এবার মাইনাস জেড দ্বারা গুণ করব, তাহলে কি হয় দেখো, মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস 2xz মাইনাস জেড। এবার এই দ্বিতীয় অংশে আসছি, দ্বিতীয় অংশে এসে দেখো জেড দিয়ে প্রথমে গুণ করব প্লাস জেড দিয়ে, তাহলে ওয়াই স্কোয়ার জেড প্লাস 2yz প্লাস জেড ওয়ানের সাথে গুণ হলে। এবার মাইনাস এক্স দ্বারা গুণ করবো ওই তিনটাকেই, তাহলে মাইনাস এক্স দ্বারা গুণ করলে পাবো মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস 2xy এবং ওয়ানের সাথে গুণ হলে মাইনাস এক্স। এরপর লাস্ট অংশটা যদি গুণ করি প্লাস এক্স দ্বারা, তাহলে পাবো প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস 2xz প্লাস ওয়ানের সাথে গুণ হলে এক্স। এবার মাইনাস ওয়াই দ্বারা গুণ করলে কি হয় দেখো, মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস 2yz মাইনাস ওয়াই। এই প্রত্যেক জায়গাতে প্রত্যেক রাশির সাথে কি করে দিয়েছি, গুণ করে দিয়েছি। গুণ করার পর আমাদের থাকে কি, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। দেখো 2 এর যে কয়টা পদ রয়েছে একটিও থাকবে না, আমরা দেখব কেন থাকবে না। এই যে প্রথম এটা আছে 2xy প্লাস, এইখানে আছে 2xy মাইনাস, তাহলে এটার এটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, 0 হয়ে যাবে যোগ করলে। এরপর দেখো 2zx মাইনাস 2zx, আর কোথাও আছে দেখো 2, এই যে প্লাস 2xz বা zx যেটা বলো। এরপর দেখো প্লাস 2yz, এই যে প্লাস 2yz মাইনাস 2yz থাকলো না। এবার আসো শুধু x শুধু y শুধু z, এইগুলো এই যে প্লাস y আর এই যে মাইনাস y বিয়োগ হয়ে যাবে, এই যে মাইনাস z এই যে প্লাস z বিয়োগ হয়ে গেল, এই যে মাইনাস এক্স আর এইখানে আছে প্লাস এক্স, তাহলে এগুলো একটিও থাকে না, থাকে শুধু স্কোয়ার যেখানে আছে ওইগুলো। কি থেকে যায় দেখো, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার এক্স এবং প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই জেড স্কোয়ার। এই 6টি পদ রয়ে গেছে। দেখো এর মধ্যে 3টি প্লাস এবং 3টি মাইনাস রয়েছে। আমরা এখন এর থেকে উৎপাদকে বিশ্লেষণ করব, এটাকে কিভাবে একটু খেয়াল করো। এখানে এক্স ওয়াই জেড এই 3টি চলক রয়েছে এবং দেখো বললাম 3টি প্লাস 3টি মাইনাস, এমনভাবে আমাদেরকে চিন্তা করতে হবে যেন আমরা এক্স মাইনাস ওয়াই আনতে পারি, না হলে ওয়াই মাইনাস জেড, তা না হলে জেড মাইনাস এক্স। এই 3টার যে কোনো একটাকে আমাদের চিন্তা করতে হবে। তো আমরা প্রথমে চিন্তা করি এক্স ওয়াই দিয়ে কোনো কিছু করা যায় কিনা। দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই, আর এই যে এই পদটাতে আছে চতুর্থ পদে আছে ওয়াই স্কোয়ার এক্স। এই দুইটা থেকে যদি এক্স ওয়াই কমন নেই, তাহলে প্রথম পদে থেকে যাবে একটা এক্স, আর এই চতুর্থ পদে ওইখানে থেকে যাবে একটা ওয়াই। এখন বাকি যে পদগুলো আছে এই পদগুলোর থেকেও আমাকে এই এক্স মাইনাস ওয়াই এর মতোই কিন্তু তৈরি করতে হবে। হয় এক্স মাইনাস ওয়াই হবে, না হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, এরকম কোনো এক্স মাইনাস ওয়াই রিলেটেড কিছু তৈরি করতে হবে। তাহলে দেখো এবার দ্বিতীয় পদ নিয়ে একটু চিন্তা করি। এই যে দ্বিতীয় পদ, এখানে আছে এক্স স্কোয়ার জেড। এখন দেখতে হবে জেড এর রাশি যেখানে আছে সেইখানে পাওয়া যায় কিনা, অথবা শুধু জেড। হ্যাঁ, পরপর দুটোই আছে। দেখো পরপর দুটো পদই আমরা পেয়ে গেছি। এই যে এক্স এবং ওয়াই এর সাথে জেড রয়েছে, এক্স স্কোয়ারের সাথে জেড, ওয়াই স্কোয়ারের সাথে জেড। আমি যদি এই দুটো পদের প্রথম যেটা আছে এক্স স্কোয়ার জেড, এটা থেকে কমন নেই জেড, তাহলে কি থাকবে, একটা থাকবে এক্স স্কোয়ার, আর এই মাইনাস জেড কমন নেওয়ার কারণে এই যে এইখানে যে ওয়াই স্কোয়ার জেড রয়েছে, এই যে ওয়াই স্কোয়ার জেড, এর চিহ্নটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। যেহেতু জেড কমন নিয়েছি থাকবে ওয়াই স্কোয়ার। তাহলে বলছিলাম শুরুতেই যে হয় এক্স মাইনাস ওয়াই, না হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইরকম কোনো রাশি আমাদের তৈরি করতে হবে। তাহলে এখন বাকি রয়ে গেছে শেষ দুইটি পদ। এই শেষ দুইটি পদের থেকে দেখো একেবারে অনায়াসেই এক্স জেড স্কোয়ার আমরা কমন নিতে পারি। জেড স্কোয়ার কমন নিলে থাকে এক্স মাইনাস ওয়াই। তাহলে 3টি পদেই দেখো এখন এক্স মাইনাস ওয়াই এর মতো তৈরি হয়েছে।
তাহলে আমরা কাজ করব এখানে এরকম, দেখো লিখব এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস এই জায়গাটাতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো হয়েছে, লিখব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড স্কোয়ার কমন আছে, থাকবে এক্স মাইনাস ওয়াই। কমন যাবে এবার নিঃসন্দেহে এক্স মাইনাস ওয়াই, প্রত্যেকটা পদের সাথে এক্স মাইনাস ওয়াই রয়েছে। তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নেওয়ার পর আমাদের থেকে যাবে প্রথম পদে এক্স ওয়াই, আর এই যে দ্বিতীয় পদে এই দুটো গুণ হয়ে বসবে, কি থাকে জেড এক্স মাইনাস ওয়াই জেড, আর লাস্ট পদের সাথে ছিল জেড স্কোয়ার থাকবে। এখন দেখো এক্স মাইনাস ওয়াই, এইবার এইখান থেকে যেহেতু আমরা প্রথমে এক্স মাইনাস ওয়াই তৈরি করছি, এখন করব ওয়াই মাইনাস জেড। দেখো প্রথম দুইটা পদ থেকেই যদি আমি এক্স কমন নিই তাহলে কি থাকবে ওয়াই মাইনাস জেড, আর লাস্ট দুইটা পদ থেকে মাইনাস জেড কমন নাও, নিয়ে থাকবে কি ওয়াই মাইনাস জেড। এখন কি হচ্ছে ব্যাপারটা, এক্স মাইনাস ওয়াই এখানে কমন যাবে ওয়াই মাইনাস জেড, আর থেকে যাবে এক্স মাইনাস জেড। এ পর্যন্ত কিন্তু উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট। এখন কি করব, এটাকে জাস্ট একটু চক্রক্রমিক রাশির মতো তৈরি করার জন্য একটা এই যে শেষ যে উৎপাদকটা রয়েছে এক্স মাইনাস জেড, এইটাকে একটু চেঞ্জ করে লিখবো। কীরকম দেখো, তাহলে মিলবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এই যে চক্রক্রমিক রাশির মতো তৈরি হবে। তাছাড়া করতেই হবে ব্যাপারটা এরকম না, তবে এখন যে আকার আছে এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণে কোনো ভুল নেই। তবু আমরা কি করব, জাস্ট চক্রক্রমিক রাশি তৈরি করার জন্য কি লিখবো, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এই যে এক্স মাইনাস জেডকে জেড মাইনাস এক্স লিখলাম, একটা মাইনাস ওয়ান কমন গেল, এই মাইনাস ওয়ানটাকে একদম শুরুতেই লিখেছি, এই জন্য মাইনাস দিয়ে লিখেছি এখানে। নির্ণেয় উৎপাদক এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এবং এটি হলো এই ঘ নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব উ নং প্রশ্ন নিয়ে। দেখো এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, তার সাথে আবার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ অবস্থায় আছে, প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই জাতীয় রাশি থাকলে আমরা কি করব, যে কোনো একটাকে অপরিবর্তনীয় রেখে বাকিগুলোকে গুণ করে দেবো। যে কোনো একটাকে ইচ্ছা করে তুমি রাখতে পারো। তাহলে কি করব, দেখো গুণ করলে হয় বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, আর এদিকে বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4, প্লাস এটাও যদি গুণ করি, দেখো সি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ টু দি পাওয়ার 4। আর এই যে লাস্ট পদ, এটা গুণ করলাম না, এটা যেমন আছে তেমনই রাখলাম। কারণ কি, কারণ হলো আমরা যে উৎপাদকগুলো তৈরি করব তার এর কোনো না কোনোটার মতো হবে, এই জন্য শেষটার মতো করে তৈরি করার আমার ইচ্ছা হয়েছে, তাই আমি এরকমটা রেখেছি। তোমরা যদি মনে করো বি স্কোয়ার সি স্কোয়ার রাখবা রাখতে পারো, যদি মনে করো সি স্কোয়ার এ স্কোয়ারটা রেখে দিয়ে বাকিগুলো গুণ করবো তাও করতে পারো, যদি মনে করো আমি সবগুলোই গুণ করে দিব তাতেও কোনো অসুবিধা নেই, কারণ পরবর্তীতে তোমাকে আবার কমন নিয়ে ওই রাশিতে ফিরে যাওয়াই লাগবে। তাহলে দেখো এখন কি করব, এখন এই যে চারটা পদ, প্রথম চারটা পদ একটা প্লাস একটা মাইনাস এরকম আছে, এর থেকে কমন নিয়ে আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অনুরূপ রাশি তৈরি করব। হতে পারে সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হতে পারে এ কিউব মাইনাস বি কিউব, হতে পারে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, ইত্যাদি ইত্যাদি হতেই পারে। তো দেখো আমরা যদি এই প্রথম পদের কথা চিন্তা করি, বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার রয়েছে, এইটা সাথে আমরা একটা মাইনাসের রাশি নিব, সেই মাইনাসের রাশিটা কিন্তু এইটা আসে। ভালো করে দেখো, এখানে এ টু দি পাওয়ার 4 এবং বি টু দি পাওয়ার 4 রয়েছে, সাথে সি স্কোয়ার আছে দুটোকেই। আমরা কি করব, সি স্কোয়ারটা কমন নিব, মাইনাস সি স্কোয়ার নিলাম, যাতে এ টু দি পাওয়ার 4টা আগে লেখা যায় বা প্রথমে লেখা যায়, তাই লিখলাম মাইনাস বি টু দি পাওয়ার 4। মাঝের যে দুইটা পদ রয়েছে এখান থেকে তুমি খুব সহজেই প্লাস সি টু দি পাওয়ার 4 কমন নিতে পারবা, থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর লাস্ট পদ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কেন গুণ করলাম না আশা করি বুঝতে পেরেছো। বাকিগুলোকে ওইটার মতো করে বা ওই উৎপাদকটার মতো করে তৈরি করার চিন্তার জন্য ওটা গুণ করিনি। এখন দেখো এই মাইনাস সি স্কোয়ার আর এই যে এ টু দি পাওয়ার 4, এটাকে তুমি এ স্কোয়ার এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্কোয়ার লিখতে পারো, আর বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এখন খেয়াল করে দেখো মাইনাস সি স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো হয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির কথা যদি চিন্তা করি তাহলে দেখো একবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, প্লাস সি টু দি পাওয়ার 4 এখানে যেমনটা আছে তেমনই থাকবে, প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো প্রত্যেকটা পদেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে বা আছে, আমরা কমন নিয়ে নিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে এইটুকু দেখো গুণ হবে, সি স্কোয়ারের সাথে গুণ হলে কি হয়, মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। এখানেও কি হবে, চারটা পদ আছে, দুটো দুটো করে কমন যাবে। আমরা প্রথমটার দেখি একটা মাইনাস নিয়েছি, প্রথমটা যেহেতু মাইনাস সেহেতু দ্বিতীয়টা কোনো না কোনোটা প্লাস হবে। আমাদের এবার টার্গেট হলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তৈরি করার। তাহলে দেখো শেষটা, এখানে দুটো জায়গাতেই এ স্কোয়ার রয়েছে এবং বি স্কোয়ার আর সি স্কোয়ার রয়েছে, তাহলে নিব এ স্কোয়ার কমন প্লাস এ স্কোয়ার, শেষটা থেকে কমন নিলাম, তাহলে থাকবে বি স্কোয়ার আর প্রথমটা থেকে এ স্কোয়ার কমন নিলে থাকবে মাইনাস সি স্কোয়ার। এখন মাঝের দুটো পদ থেকে তুমি কমন নিতে পারবে মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ এই যে এখান থেকে যদি মাইনাস সি স্কোয়ার কমন নাও থেকে যাবে এখানে বি স্কোয়ার, আর মাইনাস সামনে রাখার কারণে এই সি টু দি পাওয়ার 4 যেখানে ছিল এটা মাইনাস সি স্কোয়ার হয়ে গেল। এখন খেয়াল করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই যে দেখো এটাকে আমরা যদি চক্রক্রমিক রাশির মতো তৈরি করতে যাই তাহলে এই প্রথম পদ ঠিকই আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথম উৎপাদকটা, দ্বিতীয়টাও ঠিক আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই শেষটা এসে আমরা কি করব, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ছিল লিখে দিব সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই কারণের জন্য একটা মাইনাস ওয়ান কমন থাকে, সেই মাইনাসটা একদম সামনে নিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটাই দেখো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লেখা যায় দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো হয়েছে, এটা লেখা যায় বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আর শেষটা লেখা যাবে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। যদি মনে করো প্লাসেরগুলো প্রথমে লিখবো মাইনাসেরগুলো পরে লিখবো, সাজায় লিখতে পারো, না লিখলেও কোনো প্রবলেম নেই। এটাই হবে এই 2 নং প্রশ্নের নংয়ের সমাধান বা নির্ণেয় উৎপাদক। অতএব নির্ণেয় উৎপাদক মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি প্লাস সি বি মাইনাস সি সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এটাই হলো নির্ণেয় উৎপাদক। আশা করি বুঝতে পেরেছ। দেখো এবার চ নং নিয়ে আলোচনা করব। চ নংয়ে রয়েছে 15x স্কোয়ার প্লাস 2xy মাইনাস 24y স্কোয়ার মাইনাস এক্স প্লাস 24y মাইনাস 6। এটা একটা কৌশলী অঙ্ক বলা যায়। 15x স্কোয়ার প্লাস 2xy মাইনাস এক্স, জাস্ট একটু সাজাই নিচ্ছি, আর এই যে মাইনাস 24y স্কোয়ার প্লাস 24y মাইনাস 6, এই ওয়াইয়ের অংশটুকু পুরোটুকুই একদিকে রাখলাম, শুধু ওয়াই যে অংশটাতে আছে এবং ধ্রুবক পদ 15x স্কোয়ার প্লাস 2xy মাইনাস এক্স। এই শেষ তিনটা পদ থেকে যদি তুমি মাইনাস 6 কমন নাও নিতে পারো, দেখো 6 কমন নিলে কি থাকবে 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস 1, যেহেতু মাইনাস কমন নিচ্ছে এজন্য ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়েছে। কি লিখবা 15x স্কোয়ার প্লাস 2xy মাইনাস এক্স মাইনাস 6। দেখো এই ব্র্যাকেটের ভিতরের অংশটা একটা সূত্রে লেখা যায়, মাইনাস 2y এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2y ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মতো হয়েছে, লিখবা 15x স্কোয়ার প্লাস, এখান থেকে দেখো তুমি এই দুটো পদ থেকে একটা এক্স কমন নিতে পারো, কমন নিলে কি থাকবে 2y মাইনাস 1 ইন্টু এক্স, আর এই যে লাস্ট যে পদটি রয়েছে একসাথে 6 এর সাথে গুণ আকারে, এটা থেকে তুমি একটা সূত্র লিখতে পারবা 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো লিখতে পারবা। এখন কি করবা, এখন 15x স্কোয়ার লিখবা প্লাস এই যে ব্র্যাকেটের ভিতরে 2y মাইনাস 1, এই 2y মাইনাস ওয়াই 1 দেখো সেম, তাহলে এইটা সমান তুমি মনে করে নিলে a, লিখলে এ এক্স গুণ আকারে আছে মাইনাস
6a²। তাহলে এখানে কি করলে সেটা একটু লিখবা, 2y মাইনাস 1 ইজ ইকুয়াল a ধরে। আচ্ছা, এখন দেখো এটাকে আমরা মধ্যপদ বিশ্লেষণ, মিডল টার্ম ব্রেকআপ, যেটা এই সিস্টেমে কি করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। সেটা হলো 15 আর এই 6 গুণ করলে হবে 90। 90কে আমরা দুটো উৎপাদকে ভাঙবো, সেটা হলো একটা 9 আর একটা হলো 10, 9×90। তাহলে কি লিখবো দেখো, 15x² প্লাস 10x ax। যেহেতু 9 আর 10 গুণ করলে 90 হবে, সেহেতু 10-এর চিহ্নটা প্লাস দিব, কেননা এখানে ax এর আগে প্লাস চিহ্নটি রয়েছে। তাহলে -9ax মাইনাস 6a²। এখন দেখো প্রথম দুইটা থেকে কমন যাবে 5x, 15 আর 10 এর থেকে 5 কমন যায়, 5x কমন নিলে থাকবে 3x প্লাস 2a, যেহেতু 5x কমন নিয়েছি। এখানে দেখো 9 আর 6 দুটোই 3-এর গুণিতক, সেহেতু আমরা 3a কমন নিব। তাহলে কি থাকবে আমাদের 3x, তাহলে 9x হবে। এবং এই যে মাইনাস চিহ্নটা সামনে নেওয়াতে এখন ভিতরের চিহ্নটা প্লাস হয়ে যাবে, 2a লিখব। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরের অংশ সেম, 3x প্লাস 2a কমন নিলে থাকবে 5x মাইনাস 3a। দেখো এই এ আমাদের মূল প্রশ্নটাতে কিন্তু ছিল না, আমরা মনে করে নিয়েছিলাম। এখন এর মানটা আমরা আবার বসিয়ে দিব এখানে। তাহলে কি হবে, 3x প্লাস 2 ইন্টু 2y মাইনাস 1 ইন্টু 5x মাইনাস 3 ইন্টু এই 2y মাইনাস 1। এখানে কি করলাম, a এর মান বসিয়ে এখন গুণ করলে ফলাফল পেয়ে যাব। দেখো 3x প্লাস 4y মাইনাস 2 ইন্টু এখানে থাকবে 5x মাইনাস 6y প্লাস 3। এটি হলো এই 4 নং প্রশ্নের নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ। এটা ভিন্ন নিয়মেও করা যেতে পারে, তোমরা যদি অন্য কোনো নিয়ম শিখে থাকো সেভাবেও হবে, কোনো সমস্যা নেই। অতএব নির্ণেয় উৎপাদক x প্লাস 4y মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 6y প্লাস 3। এটি হলো 4 নং প্রশ্নের সমাধান। দেখো এটা এই 2 নং প্রশ্নের সর্বশেষ প্রশ্ন, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের সর্বশেষ প্রশ্নটি 6 নং প্রশ্ন। এটা চয়ের মতোই অনেকটা, শুধু একটা জেড অতিরিক্ত রয়েছে। আমরা সমাধান আগেরটার মতোই করব। দেখো 15x² প্লাস 2xy জাস্ট একটু সাজিয়ে লিখব, মাইনাস xz। এবার দেখো মাইনাস 24y² প্লাস 24yz মাইনাস 6z²। এবার দেখো y এবং z এর অংশ, যেখানে শুধু yz আছে এবং শুধু z আছে, সেই অংশটাকে একদম সর্বশেষ 3টা পদে লিখেছি, আর বাকিগুলোকে প্রথম দিকে লিখেছি। তাহলে 15x² প্লাস 2xy মাইনাস xz, এই শেষ 3টি পদ থেকে মাইনাস 6 কমন নিব। তাহলে দেখো থাকবে 4y² মাইনাস 4yz প্লাস z²। মাইনাস 6 কমন নিলে ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়, সেইভাবে লিখেছি। তাহলে দেখো 15x² প্লাস 2xy মাইনাস xz মাইনাস, এখানে তুমি 6 লেখার পরে কি লিখবা, এটুকু দেখো একটা সূত্র হবে এখান থেকে, 2y এর স্কোয়ার লিখবা মাইনাস 2 ইন্টু 2y ইন্টু জেড লিখবা প্লাস জেড, a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার মতো হয়েছে। তাহলে কি লিখবা এটাকে, 15x²। আর এই যে এইখানে এই 2xy মাইনাস xz, এখান থেকে তুমি কমন নিতে পারবা x, তাহলে থাকবে 2y মাইনাস জেড ইন্টু কি থাকবে x। আর এবার দেখো এই যে এটা সূত্র হয়েছে, সূত্রটা লিখবো আমরা এরকম, 2y মাইনাস জেড এর হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের মতো হয়েছে। এবার এই 15x² প্লাস এই 2y মাইনাস জেড, এই 2y মাইনাস জেড কিন্তু সেম, এটাকে আমরা a ধরে নিলাম, তাহলে হবে ax মাইনাস 6a²। তাহলে কি করেছি, 2y মাইনাস জেড ইজ ইকুয়াল a ধরে।
এখন দেখো সাধারণ উৎপাদকের বিশ্লেষণ, মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতিতে গেলে বা মিডিল টার্ম ব্রেকআপ পদ্ধতি যেটা আমরা বলি সেই পদ্ধতিতে গেলে সহজেই পেয়ে যাব। 6 আর 15 গুণ করলে 90 হবে, 9 আর 10 গুণ করলেও 90 হয়। তাহলে 15x² প্লাস 10ax মাইনাস ax মাইনাস 6a স্কোয়ার, সরি এখানে 9ax হবে, 9×90। তাহলে এই 15 এবং 10 এই দুটোর মধ্যে কমন আছে 5x কমন হলে কি থাকবে দেখো, 3x প্লাস 2a, 3x প্লাস 2a থেকে যাবে। আর শেষ দুইটা যে পদ রয়েছে এখানে 9 আর 6 আছে, কমন যাবে নিশ্চিতভাবে 3 আর একটা a, তাহলে কি থাকবে 3x প্লাস 2a। এখন দুইটা পদেই 3x প্লাস 2a কমন যায়, দেখো কমন নিলে থাকবে আমাদের 5x মাইনাস 3a। এখন a আমরা সুন্দর করে এর মানটি বসিয়ে দিব, 3x প্লাস 2 ইন্টু a বলতে আমাদের ছিল 2y মাইনাস জেড ইন্টু 5x মাইনাস 3 ইন্টু a হলো 2y মাইনাস জেড। পাশে কি লিখবা, পাশে লিখবা a এর মান বসিয়ে, অর্থাৎ আমরা যে মানটা মনে করে নিয়েছিলাম সেটা আবার বসিয়ে দিলাম। এখন গুণ করলেই ফলাফল চলে আসবে, 3x প্লাস 4y মাইনাস 2z ইন্টু 5x মাইনাস 6y প্লাস 3z। এটি হলো নির্ণেয় উৎপাদকে বিশ্লেষিত রূপ বা নির্ণেয় উৎপাদক। অতএব নির্ণেয় উৎপাদক 3x প্লাস 4y মাইনাস 2z ইন্টু 5x মাইনাস 6y প্লাস 3z। এটাই হলো এই 6 নং প্রশ্নের সমাধান এবং সাথে সাথে উৎপাদকে বিশ্লেষণের সর্বশেষ প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।